So welcome to today's class. আমরা আজকে যেটা আলোচনা করব দ্যাট ইজ ইয়ার ডায়াগ্রাম। ইয়ার ডায়াগ্রাম, ইয়ার মডেল আমরা প্রিভিয়াসলি অন্য কোর্সে হয়তো কিছুটা ধারণা আছে, তো তারপরেও আমরা আমাদের কোর্সের জন্যও এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। সো আমরা ফার্স্টে ইয়ার ডায়াগ্রাম সম্পর্কে দেখি অ্যান্ড উই আর লার্নিং ফ্রম দিস সাইট। তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে আমরা প্রিভিয়াসলি জাভা 2.0 সাইট থেকেও দেখেছিলাম, সেখানেও কন্টেন্টগুলি মোটামুটি সহজভাবে আছে। This site is also very helpful. So if you want, you can check from any of these websites. Okay, so ER diagramটা কি, ER model আমি এখানে যে রাখা আছে এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারবো। So this difficult level is very easy, খুব কঠিন কিছু না। তো ER model is used to model the logical view of the system from data perspective which consists of this component. কিছু কম্পোনেন্ট নিয়ে মানে ওয়ার্ক ফ্লোটা কোন ওয়েতে যাবে, কিভাবে করব, সেইটাই মেনলি এই ডায়াগ্রামের মাধ্যমে দেখা হয়। কারণ একটা ডেটাবেসকে যখন আমরা ডিজাইন করার সময় এই মডেলটা ফার্স্টে একটা ডেটাবেসের মডেলটা ড্র করতে হয়। সেই মডেলটা ড্র করার ক্ষেত্রে আমরা যে একটা টেবিল থেকে মাল্টিপল টেবিলসে যাবে আর মাল্টিপল টেবিলস থেকে ডেটা একটা টেবিলে আসবে, অথবা মেনি টু মেনিও হতে পারে, এই রকম বিষয়গুলিকে আমরা বিভিন্ন রকম নোটিফিকেশনের মাধ্যমে মানে বিভিন্ন রকম সিম্বলের মাধ্যমে আমরা প্রেজেন্ট করে থাকি। সো ইট ইজ এন্টিটি টাইপ অ্যান্ড এন্টিটি সেট। এন্টিটি বলছে যে আমরা অ্যান এন্টিটি মে বি অ্যান অবজেক্ট উইথ আ ফিজিক্যাল এক্সিস্টেন্স। এন্টিটি বিষয়টা কি, হোয়াট ইজ এন্টিটি? এন্টিটি মে বি অ্যান অবজেক্ট উইথ আ ফিজিক্যাল এক্সিস্টেন্স, এ পার্টিকুলার পারসন, কার, হাউস অর এমপ্লয়ি এটসেট্রা, এইগুলিকে বলা হয় এন্টিটি। নিচে আমরা ছবি সহ মানে সহ দেখবো, ডায়াগ্রাম সহ দেখবো, বাট আপাতত একটু খেয়াল রাখার চেষ্টা করি। অর ইট মে বি অ্যান অবজেক্ট উইথ এ কনসেপচুয়াল এক্সিস্টেন্স। মানে একটা কনসেপ্ট, মানে আমি তো একটা কোম্পানির জন্য বা জবের জন্য বা ইউনিভার্সিটি কোর্সের জন্য যেই রকমই করবো, ওইটা একটা কনসেপচুয়াল এক্সিস্টেন্স আছে, মানে এক্সিস্টেন্স আছে এরকম কিছুকে নিয়ে করতে হবে। দ্যাট ইজ এন্টিটি ইজ দ্য হচ্ছে কমন থিং। মানে এন্টিটির মাধ্যমে আমরা সব কিছুকে এন্ট্রি করার জন্য যে একটা গেটওয়ে লাগে, দ্যাট গেটওয়ে ইজ দ্য এন্টিটি। যেমন হচ্ছে যে বলছিলাম যে পার্টিকুলার পারসন, কার, হাউস, এমপ্লয়ি এটসেট্রা, এইগুলির মাধ্যমে আমরা এন্ট্রি দিচ্ছি। তো অ্যান এন্টিটি ইজ অ্যান অবজেক্ট of entity type and set of all entities is called the entity set. মানে all entity সেটটাকে আমরা entity set বলছি, খুব সহজ বিষয়। এক্সাম্পল E1 is an entity set, নিচে আমরা আসছি এখানে what is E1 দেখাচ্ছি, is an entity set and E1 is an entity having entity type student and a set of all student is called entity set. মানে স্টুডেন্টে আলাদা আলাদা স্টুডেন্ট হচ্ছে entity type, মানে this is only entity, হ্যাঁ, entity type। and entity setটা হচ্ছে যে এই স্টুডেন্টের মধ্যে যে E1 is an entity having E1 is an entity having entity type student and set of all student is called the entity set. And here diagram entity type is represented as, আমরা এই ইমেজটাকে যদি দেখি যে একটা স্টুডেন্টের মাধ্যমে যে এন্ট্রি দিচ্ছি, দ্যাট ইজ দ্য এন্টিটি টাইপ। and E1 E2 E3 এইগুলি মিলে এই E1 হচ্ছে এন্টিটি টাইপ, E2 এন্টিটি টাইপ, এই বিভিন্ন এন্টিটি টাইপগুলিকে মিলে একটা এন্টিটি সেট হচ্ছে। আলাদা আলাদা এন্টিটি, গ্রুপ অফ এন্টিটিস মিলে ইজ এ সেট অফ এন্টিটি। সো নাও কাম টু সাম অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউট হচ্ছে যে প্রপার্টিস, মানে ওইটার ক্যারেক্টারিস্টিক্স কি, প্রপার্টিস কি, দ্যাট ইজ দ্য অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউটের যদি কথায় আমরা একটু ডিটেলসে আসি, যে অ্যাট্রিবিউট আর দ্য প্রপার্টিস হুইচ ডিফাইন দ্য এন্টিটি টাইপ। মানে এন্টিটি টাইপটা কেমন, দ্যাট ইজ যেটা ডিফাইন করছে। ফর এক্সাম্পল রোল নাম্বার, নেম। আমরা যে ডেটাবেসে যখন এন্ট্রি দিই, তোমরা যে কিছু এক্সাম্পল করেছিলে যে একটা ডেটাবেস ক্রিয়েট করবো, স্টুডেন্ট ইনফো একটা ডেটাবেস ক্রিয়েট করলে ওখানে কি কি ফিল্ড থাকে, মানে কি কি কলামে আমরা ডেটা নিচ্ছি। ডেটা তো কলাম ওয়াইজ নেই, তাই না? কি কি কলামে ডেটা নিচ্ছি, লাইক রোল নাম্বার, নেম, ডেট অফ বার্থ, এজ, অ্যাড্রেস এটসেট্রা। এই অ্যাট্রিবিউটসগুলিকে হুইচ ডিফাইন্স দ্য এন্টিটি টাইপ অফ এ স্টুডেন্ট। And in here diagram attributes is represented by an oval. অ্যাট্রিবিউটগুলিকে একটা ওভালের মধ্যে দেখানো হয়। এই যে ওভাল শেপ দেখছি আমরা, এই ওভাল শেপের মধ্যে যেটা লেখা হয় অ্যাট্রিবিউটটাকে ওইভাবে লেখা হয়, মানে আমরা এখানে তাই লিখেছি। অ্যান্ড ছোট
একটু করি। ফার্স্ট ওয়ান হচ্ছে কি অ্যাট্রিবিউট। কি আমরা যখন করেছি তোমাদের একটা কোশ্চেন এসেছিল এক্সামে, ডিফারেন্স বিটুইন হোয়াট ইজ ইউনিক কি, ফরেন কি। হ্যাঁ, তো ওই কি মানে কি জিনিসটা হচ্ছে যে ওইটার মেন পয়েন্টটা, মানে যেইটাকে ইন্ডেক্স ধরে আমরা বাকি এন্ট্রিগুলিকে দেই। যেমন স্টুডেন্টের আইডিটা হতে পারে এখানে কি পয়েন্ট, ঠিক আছে। এটা চাইলে আমরা অটো ইনক্রিমেন্টও করতে পারি। তো কি অ্যাট্রিবিউট হচ্ছে দ্য অ্যাট্রিবিউট হুইচ ইউনিকলি আইডেন্টিফাইজ ইচ এন্টিটি। এতটুকু খেয়াল রাখলে আমরা বুঝতে পারবো যে কি অ্যাট্রিবিউটটা কি, দ্য অ্যাট্রিবিউট হুইচ ইউনিকলি আইডেন্টিফাইজ ইচ এন্টিটি। এটাকে বলা হচ্ছে আমাদের কি অ্যাট্রিবিউট। ইন দ্য এন্টিটি সেট ইজ কল্ড দ্য কি অ্যাট্রিবিউট। ফর এক্সাম্পল, রোল নাম্বার উইল বি দ্য ইউনিক, এই যেটা বলছিলাম যে রোল নাম্বার উইল বি দ্য ইউনিক ফর ইচ স্টুডেন্ট। সো ওইটা হতে পারে আমাদের কি এন্টিটি, মানে যেই ভ্যালুটা ওই টেবিলের মধ্যে অনেক ডেটা আছে, তোমরা সবাই সিএসসি স্টুডেন্ট, বাট সবার আইডি কিন্তু আলাদা, ঠিক আছে। সবাই একই সাবজেক্ট করছি কিন্তু সবার আইডি আলাদা, এরকম হতে পারে। অ্যান্ড ইন ইয়ার ডায়াগ্রাম কি অ্যাট্রিবিউট ইজ রিপ্রেজেন্টেড বাই ওভাল। এখানেও কি অ্যাট্রিবিউটটাকে, মানে আমরা শুধু অ্যাট্রিবিউটটাকে তো ওভালে দেখাচ্ছি, বাট কি অ্যাট্রিবিউটটাকে ওভালের মধ্যে দেখাই উইথ আন্ডারলাইন। কি অ্যাট্রিবিউটটা এরকম যখন আমরা ড্র করব, ইয়ার ডায়াগ্রাম ড্র করব, কি অ্যাট্রিবিউটে যেখানে লিখবো একটা আন্ডারলাইন দেব, তাহলে অনেকগুলি ওভালের মধ্যে বোঝা যাবে যে এই অ্যাট্রিবিউটটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। ওকে, দেন হচ্ছে আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউট, অ্যান অ্যাট্রিবিউট কম্পোজড অফ মেনি আদার অ্যাট্রিবিউটস। অনেকগুলি, যেমন অ্যাড্রেস, আমি স্টুডেন্টের অ্যাড্রেস লিখবো, অ্যাড্রেসের মধ্যে কি থাকছে, আমার স্ট্রিট, সিটি, স্টেট, কান্ট্রি এটসেট্রা, এই পয়েন্টসগুলি থাকছে। তাহলে অনেকগুলি পয়েন্টসে যখন আসছে, তার মানে এই অ্যাট্রিবিউট composed of many other attribute is called the composed attribute, composite attribute. Okay, like example আমরা যেটা বলছি যে address attribute of student entity type consists of street, city, state and country. In year diagram, composite attribute is represented by an oval and comprises of oval, মানে অনেকগুলি ওভালকে কম্প্রেস করে একটা ওভালে আসছে, মানে মেইনটাও একটা ওভালে থাকছে, ওইটার যে আদার অ্যাট্রিবিউটস গুলি আছে মেনি আদার, সেইগুলিকে ওভালের মধ্যে থেকে আমরা দিচ্ছি, বাট কানেক্টেড করে দিচ্ছি, কানেক্টেড করে আসছে। দেন হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট আমরা কি, এন অ্যাট্রিবিউট কনসিস্ট অফ মোর দ্যান ওয়ান ভ্যালু। একাধিক ভ্যালু আছে এরকম অ্যাট্রিবিউটস গুলিকে আমরা বলতেছি মাল্টি ভ্যালু। মানে মাল্টি ভ্যালু মানে একের বেশি ভ্যালু থাকতে পারে। তো ফর এক্সাম্পল ফোন নাম্বার, এখন হচ্ছে ইন ইয়ার ডায়াগ্রাম মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট ইজ রিপ্রেজেন্টেড বাই ডাবল ওভাল, মানে একাধিক থাকতে পারে, 2টা 3টা 4টা 5টা ফোন নাম্বার থাকতে পারে একজনের। সেরকম অ্যাট্রিবিউটস গুলিকে, এটা আমরা একটা এক্সাম্পল আকারে বলছি, কিন্তু এরকম অন্য সিচুয়েশন গুলিতেও আমরা কিন্তু এরকম চিন্তা করি, মানে এটা কিন্তু হঠাৎ করে চলে আসে না। আমাদেরকে যখন ডায়াগ্রাম ডিজাইন করা হয়, মানে একটা ডেটাবেস যখন মেনলি ডিজাইন করা হয়, তখন কিন্তু ফার্স্টে এটাকে নিয়ে বসে ঠান্ডা মাথায় চিন্তা করে করে আগে একটা ছক করে নিতে হয়, দেন ওইটা নিয়ে আমি এবার কোড লেখা শুরু করব। অথবা যদি আমরা আমাদের যে কোনো ওই থেকে কাজ করি, প্ল্যাটফর্ম থেকে কাজ করি, সেই প্ল্যাটফর্মেও আমরা ওইভাবে সিলেক্ট করে দিব যে এটার সাথে এটা রিলেটেড, এবং ওই রিলেশনগুলি ওই ডেটাবেস তৈরি করার সময় চিন্তা করে করে করার চেয়ে একটা স্কেচ করে নিয়ে দেন করাটা কিন্তু ইজিয়ার, এবং ওইটার পারফেক্ট হয়। আমরা যখন সফটওয়্যারও ডিজাইন করি, এটা তো ডেটাবেস গেল, সফটওয়্যারও যখন ডিজাইন করা হয় তখন প্ল্যানিং করা হয় ফার্স্টে, যে আমি কি করব, আমি যে প্রোগ্রামিংটা লিখবো, প্রোগ্রামিংটা শুরু থেকে হঠাৎ করে লেখা শুরু করে দিলাম, এরকমটা করাটাই হয় না। ছোট ছোট প্রোগ্রামের ক্ষেত্রে ডিফারেন্ট, বাট যখন বড় একটা মডিউল নিয়ে কাজ করা হয়, মডিউলের ভিতরে বেশ কিছু ফাংশনস থাকে, তখন আমাদের কাজই হচ্ছে ওটাকে একটু ডিজাইন করে নিতে হয়। ডিজাইন করে নিলে সেই ডিজাইন অনুযায়ী আমি স্টেপ বাই স্টেপ কাজ করে গেলে কাজটাও ইজিয়ার হয় এবং এররটাও কম আসে। তাহলে আমরা বুঝতে পারলাম মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটকে আমরা কি করছি, কিভাবে এক্সপ্রেস করছি, ডাবল ওভাল দিয়ে, রাইট। derived attribute, an attribute which can be derived from other attribute of the entity. This type of attribute is called as derived attribute. Example, age can be derived from date of birth, মানে আমরা ডেট অফ বার্থ এন্ট্রি দেই, এজটাকে কিন্তু নেই না। মনে করো তোমার প্রোফাইলে তোমার এজ কত এখন, সেটা কিন্তু কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে না। আজকে তোমার এজ একটা আছে, নেক্সট ইয়ার কি তোমার এজ সেটা থাকবে, ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ওই ভ্যালুটা কোথা থেকে পাচ্ছি, তো ডেট অফ বার্থ ইজ ফিক্সড। তো ডেট অফ বার্থটাকে আমরা এন্ট্রি দিই, আমরা যেমন দেখেছিলাম একদম মেইন এন্ট্রির সময় ডেট অফ বার্থ এন্ট্রি দিয়েছি,
ওই ডেট অফ বার্থ থেকে যখন যখন আমার এজ আনছি যে স্টুডেন্টের এজ কত বা এই ধরনের ক্যালকুলেশন, সেরকম ক্ষেত্রে আমরা এরকম ড্যাশ টাইপের ওভাল দিই, মানে ড্যাশ ড্যাশ টাইপের ওভাল, ঠিক আছে, বাট ড্যাশ টাইপের ওভাল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি ডেরাইভড অ্যাট্রিবিউট দিয়ে। তাহলে এই কয়েক রকম অ্যাট্রিবিউট আমরা একটু খেয়াল রাখবো। তাহলে কমপ্লিট, যদি এটাকে আমরা যে কটা দেখলাম এই কমপ্লিটটাকে যদি আমরা দেখি, এই কমপ্লিট স্টুডেন্ট এন্টিটি রিপ্রেজেন্ট লাইক দিস, আমরা এরকম হচ্ছে ইসের মধ্যে রেক্টেঙ্গেলের মধ্যে লিখতেছি হচ্ছে মেইনটাকে, এন্টিটি যেটা সেটাকে লিখছি। এন্টিটি পরে অ্যাট্রিবিউটগুলি যেমন স্টুডেন্টের রোল নাম্বার, নেম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, এজ, আমরা এগুলো দেখলাম। তারপরে স্টুডেন্টের অ্যাড্রেসটাকে সরাসরি এরকম এইটার মতোই অ্যাড্রেস, কিন্তু অ্যাড্রেসেরও আবার একাধিক থাকতে পারে, যে কয়টা, 4টা হোক বা 2টা হোক 5টা হোক, কোনো ব্যাপার না, একাধিক থাকবে। সেগুলিকেও আমরা ওভালের মাধ্যমে সেট করি, ওভালের মাধ্যমে এক্সপ্রেস করি। অ্যান্ড ওইটাকে যখন আমরা এরকম টোটাল ডায়াগ্রামটা করছি, টোটাল ডায়াগ্রামটা এরকম খুবই ইজি কিন্তু। আচ্ছা, নেক্সট আস্তে আস্তে আগাই সামনে। রিলেশনশিপ টাইপ অ্যান্ড রিলেশনশিপ সেট, এইগুলির মধ্যে রিলেশন যেটা আছে, যে রিলেশনশিপ টাইপ ইজ রিপ্রেজেন্টেড অ্যাসোসিয়েশন বিটুইন দ্য এন্টিটি টাইপস। ওই যে এন্টিটি টাইপসগুলি ছিল ওইটার মধ্যে রিলেশন করছে। ফর এক্সাম্পল, এনরোল ইন ইজ এ রিলেশনশিপ টাইপ, মানে স্টুডেন্ট এনরোল হচ্ছে, এনরোল হওয়ার পর দ্যাট ইজ দ্য রিলেশন টাইপ দ্যাট এক্সিস্ট বিটুইন দ্য এন্টিটি টাইপ স্টুডেন্ট অ্যান্ড দ্য কোর্স। মানে স্টুডেন্ট একটা এনরোল করলো, স্টুডেন্টের রিলেটেড এই উপরে যেটা ছিল স্টুডেন্ট, এই স্টুডেন্টটাকে শো করা মানে স্টুডেন্টের যে আদার অ্যাট্রিবিউটসগুলি আছে ওইগুলি সবাইতে এন্ট্রি হচ্ছে। মানে স্টুডেন্ট যখন একটা অ্যাডমিশন হয়, এনরোল হয়, এনরোলের সময় তার ডিটেলস ইনফরমেশন সহ তার প্রোফাইলটা ক্রিয়েট করা হয়, এটাও চলে যাচ্ছে এনরোল ইনের সাথে লিঙ্ক হচ্ছে। এবার ওই যে স্টুডেন্টের এনরোল ইন হচ্ছে, তাকে তো কোর্স দেওয়া হচ্ছে, বিভিন্ন কোর্স দেওয়া হচ্ছে, বিভিন্ন লেভেলে যে বিভিন্ন কোর্স দেওয়া হচ্ছে। তো এই সেমিস্টারে তাকে যে কোর্সগুলিতে দেওয়া হচ্ছে সেই কোর্সগুলো কিন্তু এটার সাথে রিলেটেড, মানে দুইটাই কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে। নেক্সটে আবার দেখা যাচ্ছে যে এই কোর্স কমপ্লিট করার পরে তার যে রেজাল্ট শিট আসবে, রেজাল্টগুলিও আবার এটার সাথে ইনক্লুডেড থাকবে। তার মানে রেজাল্টটাও এটার সাথে এরকম আরেকটা দিয়ে আমরা রেক্টেঙ্গেলের মাধ্যমে সেটাকেও আমরা শো করবো আর কি। তো বলছিলাম যে বিটুইন দ্য এন্টিটি টাইপ অ্যান্ড দ্য স্টুডেন্ট কোর্স ইন ইয়ার ডায়াগ্রাম, রিলেশনশিপ টাইপ ইজ রিপ্রেজেন্টেড বাই এ ডায়মন্ড। রিলেশনশিপের যে টাইপটা, এটা ডায়মন্ডের মাধ্যমে, এই শেপটাকে বলা হচ্ছে ডায়মন্ড শেপ, এটার মাধ্যমে করা হয়। অ্যান্ড কানেক্টিং দ্য এন্টিটিস উইথ লাইনস, লাইনের মাধ্যমে, নর্মাল লাইনের মাধ্যমে আমরা এটাকে করবো আর কি। অ্যান্ড এ সেট অফ রিলেশনশিপ অফ সেম টাইপ ইজ নোন অ্যাজ রিলেশনশিপ সেট। স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, এখানে এন্ট্রি 1, এন্টিটি 2, এখানে কোর্স 1, কোর্স 2, এই টাইপের আছে। অ্যান্ড দ্য ফলোইং রিলেশনশিপ সেট depicts হচ্ছে S1 is enrolled in C2, S1 is enrolled in C2, মানে E1 হয়ে এটা হচ্ছে এন্টিটি, মানে এই উপরেরটার সাথে একটু কম্পেয়ার করলে বুঝবো। ইতে হচ্ছে এনরোল, এসতে হচ্ছে স্টুডেন্ট, সিতে হচ্ছে কোর্স। ফাইন। তাহলে আমরা যদি এইটাকে খেয়াল রাখি, তাহলে স্টুডেন্ট 1 কে কি হচ্ছে, যে সবটাই যে সেম হচ্ছে সব ক্ষেত্রে তা কিন্তু না। স্টুডেন্ট 1 এনরোল হচ্ছে কোর্স 2 তে, আবার আমরা স্টুডেন্ট 2 কে এনরোল করছি কোর্স 1 এ। ডিফারেন্ট স্টুডেন্ট ডিফারেন্ট কোর্সে এনরোল হতে পারে। তো যে এই মাঝখানে এন্টিটি রেখে যে সবটাই যে সবার সেম হবে, নট লাইক দ্যাট। স্টুডেন্টের লেভেল অনুযায়ী, ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা আলাদা কোর্সে তারা এনরোল হতে পারে। তো সেটাই বলছি যে এ সেট অফ রিলেশনশিপ অফ সেম টাইপ ইজ নোন অ্যাজ রিলেশনশিপ সেট। দিস ইজ দ্য রিলেশনশিপ সেট। And the following relationship set is depicts S1 enrolled for C2 and S2 enrolled for C1 and S3 enrolled for S3 enrolled হচ্ছে C3 তে। এটাকে আমরা হচ্ছে রিলেশনশিপ সেট বলছি। সহজ না? আচ্ছা, আস্তে আস্তে মানে লেভেল আস্তে আস্তে আগাবে, মানে আমরা ছোট ছোট জিনিসগুলিকে কানেক্ট করেই তো হচ্ছে আসবে, অ্যাডভান্সের মধ্যে আসবে। And degree of relationship set, রিলেশনশিপের সেটের যে ডিগ্রি আছে সেটার ইউনারি রিলেশনশিপ আমরা বলি যে নাম্বার অফ ডিফারেন্ট এন্টিটি সেট participating in a relationship set is called the degree of a relationship set. Like first unary relationship মানে হচ্ছে কি where there is only one entity set participating in a relation. This relationship set called is unary relationship, মানে একটাই পার্টিসিপেট করছে। ফর এক্সাম্পল, ওয়ান পারসন ইজ ম্যারিড টু অ্যানাদার পারসন, একটা পারসন আরেকটা পারসনকে ম্যারিড করে। সেইটাকে যদি আমরা করি তাহলে পারসন থেকে ম্যারিড থেকে পারসন ডাবল লাইন দিয়ে, একটা লাইন দিয়েও দেখানো যেত। বাট যখন এটা রিলেশনশিপ শো করা হচ্ছে, মানে পারসন থেকে ম্যারিড টু থেকে আবার পারসনে,
এটা আসছে, কোনো অ্যারো নাই কিন্তু, খেয়াল করব। বাইনারিতে কি হয়, বাইনারি হচ্ছে এরকম, দেয়ার আর টু এন্টিটিস সেট পার্টিসিপেটিং ইন ওয়ান রিলেশন, মানে স্টুডেন্ট এনরোলে যাচ্ছে আবার কোর্সও এনরোলে আসছে, দুইটা আসছে, দ্য রিলেশনশিপ ইজ কল্ড ইজ বাইনারি। বাইনারি তো মানে টু, আমরা তো এটা জানি, তাই না? বাইনারি মানে হচ্ছে টু। ফর এক্সাম্পল, স্টুডেন্ট ইজ এনরোলড ইন এ কোর্স অ্যান্ড এনআরই রিলেশনশিপ, মানে এনআরই মানে হচ্ছে যে বাইনারি থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ এন সংখ্যক যদি হয়, বাট দেয়ার আর এন নাম্বার অফ এন, মানে এন সংখ্যক এন্টিটিস থাকে সেট পার্টিসিপেটিং ইন এ রিলেশনশিপ, দিস রিলেশনশিপ ইজ কল্ড এনআরই রিলেশনশিপ। অ্যান্ড এটার মধ্যে বলছে যেমন এন রিলেশনশিপের মধ্যে কয়েক রকম আছে, যেটা হচ্ছে ওয়ান টু ওয়ান। যেমন ফার্স্ট ওয়ান টু ওয়ান বলছে যে when each entity in each entity set can take part only once in a relationship, the cardinality is 1 to 1. Let us assume that a male can marry to one female and a female can marry to one male, so the relationship will be 1 to 1. মানে এখানে আবার কিন্তু নাম্বার লিখতে হয়, যে এখানে যে নাম্বারটা কিন্তু মিন করে আর কি। একটা ম্যান ম্যারি করতে পারে একটা মেল ম্যারি করতে পারে একটা ফিমেলকে, সেম ভাবে একটা ফিমেলও ম্যারি করতে পারে একটা মেলকে। সো এইটাকে বলা হচ্ছে 1 to 1। and this set can be represented as, এখানে ওই সেম ভাবে আসছে যে মেল ফিমেল এন্ড রিলেশনশিপ। তো আমরা ওই উপরে যেরকম দেখছিলাম ওই রকম সেম ব্যাপারটা হতে পারে। দেন আসছে মেনি টু ওয়ান। Many to one ki when entities of one entity set can be part only once in a relationship set, and entities in other entity set can be take part more than once in a relationship set, and this is called the many to one. মানে many students can enroll in one course. অনেকগুলি স্টুডেন্ট একটা কোর্সে কিন্তু এনরোল হতে পারে। This is called many to one, মানে অনেক থেকে একটাই আসছে। এই টাইপের রিলেশনশিপকে বলা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ, এবং এটাকে আমরা এইভাবে ডায়াগ্রাম যে দেখতে পাচ্ছি, ডায়াগ্রামের মাধ্যমে আমরা সেট করি। যদি এখানে স্টুডেন্টের এনরোল করছি কোর্সের মাধ্যমে, তাহলে মেনি স্টুডেন্ট এনরোল হতে পারে একই কোর্সে। একটা কোর্সে C1 একটা কোর্সেও যেতে পারে, বা C3 অনেকগুলো স্টুডেন্ট একই কোর্সে আসতে পারে। ইন দিস কেস ইচ স্টুডেন্ট ইজ টেকিং অনলি ওয়ান কোর্স, বাট ওয়ান কোর্স হ্যাজ বিন টেকেন বাই many student. Each student taking one course, but one course can be taken by many students. তারপর আছে মেনি টু মেনি। যখন মেনি আসছে তখন তো আমরা সংখ্যা যখন জানি না, তখন এটাকে n লিখি। আমরা তো জানি যে n নাম্বার মানে হচ্ছে যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যক নাম্বারকে আমরা বলছি many to many when entities in all entity set can take part in more than one's relationship. This is called a many to many. So this is let us assume that a student can take more than one course, একটার বেশি কোর্স নিতে পারে, more than one course, and one course can be taken by many students, মানে অনেকগুলি স্টুডেন্ট এনরোল হতে পারে একটা কোর্সে, আবার অনেকগুলি কোর্সও এনরোল করে একটা স্টুডেন্ট। মানে আমরা একটা স্টুডেন্টকে অনেকগুলি কোর্স দিচ্ছি, একটা কোর্সে কিন্তু দিচ্ছি না। সো অনেকগুলি কোর্স এনরোল হচ্ছে একটা স্টুডেন্টের, বাট আবার অনেকগুলি স্টুডেন্টও এনরোল হচ্ছে একটা কোর্সে। দ্যাট মিনস জিনিসটা কিন্তু একটু, আমরা যখন এখানে মেনি টু মেনিতে আসছি, সো এখানে কোর্স যদিও একটা আলাদা আলাদা কোর্স থাকে, এই কোর্সগুলি এখানে আমার একটা স্টুডেন্ট। তো এই স্টুডেন্টটা কি হচ্ছে, এইখান থেকে সে মানে আমাদের স্টুডেন্টে কি হচ্ছে, অনেকগুলি কোর্সকে সে এনরোল করতে পারছে, আবার অনেকগুলি কোর্সকে এনরোল করার পাশাপাশি অনেকগুলি স্টুডেন্টও একটা কোর্সে এনরোল করতে পারে আর কি। সেটাই মেনি টু মেনি। আমরা দুই পাশে এন লিখিনি, একটা এম একটা এন লিখছি, মানে দুইটাই মিন করে। এন যেরকম আমরা মনে করি যে এন সংখ্যক বলি, সেই রকমই আমরা এম সংখ্যক দেখাচ্ছি, যে এম থেকে নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইন কোর্স অ্যান্ড নাম্বার অফ কোর্স এনরোলড বাই এ সিঙ্গেল স্টুডেন্ট। and participation constant, total participation, এইগুলিকে আমরা যদি একটু কলমে গেল বেশি, হ্যাঁ, participation constant is applied to one
to the entity participating in the relationship. এটার মধ্যে দুই রকম দেখাচ্ছে, এক হচ্ছে টোটাল পার্টিসিপেশন, ইচ এন্টিটি ইন দ্য এন্টিটি সেট। আমরা যে টোটাল এন্টিটি সেট ছিল, ইচ এন্টিটি ইন দ্য এন্টিটি সেট মাস্ট পার্টিসিপেট ইন দ্য রিলেশনশিপ। If each student must enroll in a course, the participation of student will be total. And total participation is shown by double line in year diagram. Total participation টাকে আমরা একটু ইমেজটা সহ দেখাই, তাহলে আমরা একটু বুঝতে পারছি যে টোটাল পার্টিসিপেশন মানে বলছি ইচ এন্টিটি ইন দ্য এন্টিটি সেট মাস্ট পার্টিসিপেট ইন এ রিলেশনশিপ। And if each student must enroll in a course, the participation of student will be total, and total participation shown by this type of double line, double diagram এর মাধ্যমে, তাহলে জিনিসটাকে আরো ইজি বুঝতে সুবিধা হয়। And this diagram depicts the enroll in relationship set with the student entity set having total participation and course entity set having টোটাল পার্টিসিপেশন। মানে অনেকগুলি স্টুডেন্ট এখানে একটা কোর্সে যাচ্ছে, সেইটা শুধু দেখাচ্ছে। অনেকগুলি কোর্স যে একটা স্টুডেন্ট আসছে সেটা কিন্তু এখানে আর আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে এক্সপ্লেন করিনি। নিচে আরো আছে। and then partial participation হচ্ছে the entity of the entity set may or may not participate in the relationship. If some courses are not enrolled by any of the students, the participation of the course will be partial. সবাই যদি না এই করে একটা কোর্সে, তাহলে ওই পার্টিসিপেশন অফ দ্য কোর্স উইল বি দ্য পার্শিয়াল কোর্স। উইক এন্টিটি টাইপ এন্ড এন্টিটি টাইপ রিলেশনশিপের মধ্যে আমরা বলছি যে উইক এন্টিটি টাইপ কোনটা। ফর এক্সাম্পলটা থেকে আমরা একটু দেখি। এ কোম্পানি মে স্টোর দ্য ইনফরমেশন অফ ডিপেন্ডেন্টস লাইক প্যারেন্টস, চিলড্রেন্স, স্পাউস। এইগুলির মানে একটা কোম্পানি তার হচ্ছে এমপ্লয়ি যে আছে, এমপ্লয়ি ডিপেন্ডেন্ট যারা থাকে, মানে তার ফ্যামিলি মেম্বার্স আদার্স যারা থাকে, দ্যাট ইজ কল্ড দ্য ডিপেন্ডেন্ট। তো প্যারেন্টস, চাইল্ড, স্পাউস এইগুলি হতে পারে অফ এ এমপ্লয়ি, বাট দ্য ডিপেন্ডেন্টস ডাজ নট হ্যাভ এক্সিস্ট উইদাউট এনি এমপ্লয়ি। এমপ্লয়ি যদি না থাকে তাহলে তার ডিপেন্ডেন্ট থাকার প্রশ্নই আসে না। সো ডিপেন্ডেন্টস উইল বি এ উইক এন্টিটি টাইপ। সো এই কারণে ডিপেন্ডেন্টের হচ্ছে উইক এন্টিটি টাইপ। And the employee will be the identify the entity type for the dependent. ওই এমপ্লয়ি টাইপের মধ্যে এমপ্লয়ির যে ইনফরমেশন প্রোফাইলটা আছে এইটা হচ্ছে মেন এন্টিটি, আর ওটার ডিপেন্ডেন্ট এন্টিটি হচ্ছে তার যে আদার ফ্যামিলি মেম্বার্স আছে সেটাকে আমরা বলছি উইক এন্টিটি। মানে মেন এন্টিটিটা যদি না থাকে তাহলে তো উইক এন্টিটি এক্সিস্ট করছে না, ওইটাই পুরো বাদ হয়ে যাচ্ছে। তো এইটাকে আমরা কিভাবে শো করছি যে weak entity type is represented by a double rectangle. Employee has dependents. মানে এমপ্লয়ি যদি থাকে তাহলে এই পোর্শনটা আসছে, এমপ্লয়ি যদি না থাকে মানে ওই পার্সনটাই যদি না থাকে তাহলে তার ডিপেন্ডেন্টেরও প্রশ্ন আসছে না। কোনো কোম্পানির ক্ষেত্রে কোম্পানি তার জন্য কোনো লায়াবিলিটিস থাকে না। সো weak entity type is represented by a double rectangle and the participation of weak entity type is always total. The relationship between weak entity type and its identifying strong entity type is called identifying relationship, and it is represented by a double line with it is represented by a double diamond. Double diamond এর মাধ্যমে এইটাকে দেখাচ্ছি। মানে সিঙ্গেল ডায়মন্ড ছিল আগে আমরা এন্টিটি টাইপে, আর এখন যখন ডিপেন্ডেন্টকে আমরা করছি, উইক এন্টিটিকে করছি, উইক এন্টিটিটা হচ্ছে এরকম ডাবল ডায়মন্ডের মাধ্যমে। প্রত্যেকটা ডায়াগ্রাম থেকে আমরা হচ্ছে ডায়াগ্রামটাকে যদি একটু মনে রাখার চেষ্টা করি যে এই ডায়াগ্রামটা কি পারপাসে স্ট্যান্ড করে, তাহলে আমাদের খেয়াল থাকবে আর কি। কয়েকটাই তো আমরা দেখলাম, ওভাল, রেক্ট্যাঙ্গেল, ডাবল ওভাল, তারপরে ওভালের মধ্যে আন্ডারলাইন করা, এবং হচ্ছে এখন দেখলাম ডাবল ডায়মন্ড। ডাবল ডায়মন্ড হচ্ছে মেন এন্টিটির সাথে উইক এন্টিটিটাকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করে থাকি। অ্যান্ড নাও কুইজ অন ইয়ার মডেলে এখানে পর্যন্ত শেষ। নেক্সটে আসছি রিকার্সিভ রিলেশনশিপ ইন ইয়ার মডেল। তো তাহলে ইয়ার মডেলের হচ্ছে রিকার্সিভ রিলেশনশিপ আমরা দেখি। A relationship between two entities of similar entity type is called recursive. Similar entity type হতে হবে, ওই দুইটার মধ্যে যদি আমরা রিলেশনশিপ করি দেন হচ্ছে এটাকে কল দ্য রিকার্সিভ রিলেশনশিপ।
and here the same entity type participates more than once in a relationship type with a different role for each instance. আলাদা আলাদা ইনস্ট্যান্সের জন্য ডিফারেন্ট রোল প্লে করবে, বাট এন্টিটি ইজ দ্য সেম। এক্সাম্পল আকারে নিচে দেখাচ্ছে, in other words a relationship has always been between occurrence in two different entities. দুইটা ডিফারেন্ট এন্টিটির মধ্যেই রিলেশনশিপটা হয়, সিঙ্গেল কারোর সাথে তো রিলেশনশিপ হচ্ছে না, দুইটা আলাদা আলাদা এন্টিটি থাকলে না আমি তারপরে রিলেট করতে পারি। And however the same entity can participate in the relationship, same entity ও participate করতে পারে রিলেশনশিপে multiple times, and this is termed a recursive relationship. যেমন employee may be managed by and may be একটা ম্যানেজ করতে পারে, may manage। যেমন এটার এক্সাম্পলটাকে একটু এক্সপ্লেন করলে আমরা দেখতে পাচ্ছি যে let us suppose that we have an employee table. ধরি আমাদের একটা এমপ্লয়ি টেবিল আছে, টেবিলে কি আছে, ম্যানেজার সুপারভাইজ দ্য সাবঅর্ডিনেট। এই যে উপরের এক্সাম্পলটাকে আমরা নিচে ডিটেইলস আছে, মনে করি যে একটা এমপ্লয়ি টেবিল, আমাদের এমপ্লয়ি টেবিলে কি করছে, ম্যানেজার সুপারভাইজ করছে সাবঅর্ডিনেটদেরকে, and every employee can have a supervisor except the CEO. CEO বাদে প্রত্যেক এমপ্লয়ি সুপারভাইজার আছে। ওই যে ম্যানেজারসগুলি, ম্যানেজারের সুপারভাইজার তো সিইও, বাট সিইও কিন্তু আর কোনো সুপারভাইজার নাই, বিকজ হি ইজ দ্য চিফ। তো and there can be more than one boss for each employee. So একটা এমপ্লয়ির একাধিক বস থাকতে পারে, মানে আমার সিনিয়র, আমার সুপারভাইজার যে সে আমার বস, আবার আমার সুপারভাইজারের বস যে সেও আমার বস, আবার অন্য সুপারভাইজার যে, অন্য ম্যানেজার যে, সেও পদাধিকার বলে আমার বস, তাই না? তো সেরকম থাকতে পারে। তো সেটাকেই বলা হচ্ছে যে ওয়ান এমপ্লয়ি মে বি দ্য বস অফ মোর দ্যান ওয়ান এমপ্লয়ি। একটা এমপ্লয়ি মোর দ্যান ওয়ান এমপ্লয়ি হতে পারে। লেটস সাপোজ দ্যাট রিপোর্টস টু ইজ দ্য রিকার্সিভ রিলেশনশিপ অফ দ্য এমপ্লয়ি এন্টিটি টাইপ হোয়ার ইচ এমপ্লয়ি প্লেজ টু রোল। এক হচ্ছে সুপারভাইজার অথবা সাবঅর্ডিনেট। একটা এমপ্লয়ি দুইটা রোলে প্লে করতে পারে, আমি কারো সুপারভাইজার, আবার আমি কারো সাবঅর্ডিনেট, তাই না? আমার উপরে যে আছে আমি তার সাবঅর্ডিনেট, আবার আমার নিচে যে আছে আমি তার সুপারভাইজার। তো এমপ্লয়ি এইভাবে রিপোর্ট টু আসছে, রিপোর্ট টু অ্যান্ড সুপারভাইজার অ্যান্ড সাবঅর্ডিনেট আর কল্ড রোল নেমস। হিয়ার আর দ্য ডিগ্রি অফ রিপোর্টস টু রিলেশনশিপ। ওয়ান ইজ এ ইউনারি রিলেশনশিপ, ইউনারি মানে হচ্ছে সিঙ্গেল, অ্যান্ড অনেক পয়েন্ট আছে। আমরা এগুলিকে ওই যে যখন টেবিল তৈরি করি, টেবিল তৈরির সময় আমরা এরকম তো এইগুলিকে লিখে থাকি। তো দ্য মিনিমাম, উপরে কি ছিল এখান থেকে the minimum cardinality of the supervisor entity is 0, since the lowest level of employee may not be manager anyone. The minimum cardinality of supervisor entity is 0, since the lowest level of employee may not be manager for anyone. And the maximum cardinality of the supervisor entity is n, since the employee can manage many employees. Similarly, the subordinate, মানে ওইটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করছে। Subordinate entity has a minimum cardinality of 0 of account। আচ্ছা, যাই হোক, এটা আমরা নেক্সট এক্সাম্পলে আসি। আমরা মোটামুটি এই পয়েন্টের মধ্যে দেখছিলাম হচ্ছে যে রিকার্সিভ রিলেশনশিপ। রিকার্সিভ রিলেশনশিপের পরে আছে ম্যাক্সিমাইজেশন অফ ইয়ার ডায়াগ্রাম। এটার ডিফিকাল্টি লেভেল হচ্ছে মিডিয়াম লেভেলের ডিফিকাল্টি। এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম is a diagrammatic representation of data in database. It shows how data is related, and when there are many to one cardinalities in your diagram, for example, a student can be enrolled only in one course, but one course can be enrolled by many students. একটু আগে যেটা বলছিলাম ওই জিনিসটাই টোটালটাকে নিয়েছে। এখানে মেনি টু ওয়ানে আসছে, মানে স্টুডেন্ট আইডি নেম দিয়ে যে স্টুডেন্ট আসছে, স্টুডেন্ট ক্যান এনরোল ইন মেনি কোর্স। এখন আমরা ওই যে অ্যারোর মাধ্যমে দেখাচ্ছি, মানে স্টুডেন্ট ক্যান বি এনরোল
a student can be enrolled only in one course, but a course can be enrolled by many students. For student, SID মানে student ID name and SID is the primary key. For course, CID CNAME মানে course ID is the primary. কোর্সেরও তো একটা লিস্ট আছে, সো সেক্ষেত্রে course ID is the primary key and other fields গুলি থাকতে পারে like course name or course description etc. সো এটা হচ্ছে স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডি স্টুডেন্টের নেম দিচ্ছি, কোর্সে কোর্স নেম কোর্স আইডি দিচ্ছি, এবং এনরোলের ক্ষেত্রে আমরা এই স্টুডেন্ট আইডির সাথে কোর্স আইডি কে নিচ্ছি, এখানে আর কোর্স নেম বা এটাকে লাগছে না। বাট যখন আমরা রিপোর্ট শোর জন্য রিপোর্ট দেখব উইথ ডিটেলস ইনফরমেশন স্টুডেন্ট উইথ তার আইডি তার নেম উইথ কোর্স, তখন আমরা দুইটা টেবিল থেকেই ওই মাল্টিপল কলামসকে শো করা লাগে। বাট আমি জাস্ট রিলেশনশিপ করার জন্য আমি স্টুডেন্ট আইডির সাথে কোর্স আইডিকে রিলেট করে রাখলেই হচ্ছে যে এই আইডি এই কোর্সের সাথে এই স্টুডেন্ট আইডিগুলি এই কোর্স করছে আর কি। অথবা আমরা কোন কোর্স কতগুলি স্টুডেন্ট মানে C1 কোর্সটা স্টুডেন্ট 1 3 4 করছে, আবার স্টুডেন্ট 1 দেখা যাচ্ছে কোর্স 1 কোর্স 3 দুইটা করছে, বা কোর্স 1 কোর্স 2 কোর্স 3 তিনটাই করছে। তো এনরোলমেন্টের টেবিলটা যেরকম আসছে যে যখন আমরা এনরোল করাচ্ছি, এনরোল করানো মানে স্টুডেন্টের যেমন আমরা যে রেজিস্ট্রেশন করি রেজিস্ট্রেশনের বিষয়টা আসছে যে আমরা কোন কোন কোর্সটাকে করছি। নাও দ্য কোশ্চেন ইজ what should be the primary key for this enroll? প্রাইমারি কিতে এখানে এনরোল প্রাইমারি কি কোনটা হবে এনরোল টেবিলের জন্য? Should it be SID or CID or both combined into one? We can't have CID as a primary key because CID can have a multiple SID, তাই না? CID মানে হচ্ছে এটাকে যদি প্রাইমারি ধরি, এটাকে C1 স্টুডেন্ট অনেকগুলোর জন্য নিতে পারে, সো এটাকে আমরা এইভাবে ধরতে পারছি না। And SID and any distinguished table uniquely, but it is not minimum. So SID is the primary key. SID is the primary key for the relationship. এজন্য SID টাকে আমরা এখানে প্রাইমারি নিতে পারি, কারণ স্টুডেন্টের সাথে কোর্স রিলেটেড। আমরা এই দুই টেবিলের ক্ষেত্রে যদি স্টুডেন্টকে আমরা প্রাইমারি হিসেবে ধরি, তাহলে স্টুডেন্ট নাম্বার 1 যেই কোর্সগুলি নিয়েছে সেইটা আলাদা আলাদা, স্টুডেন্ট নাম্বার 2 একই কোর্স হতে পারে স্টুডেন্ট 1 এই চারটাই কোর্স করছে, স্টুডেন্ট 2 এই চারটা কোর্সই করছে। বাট আমরা এখানে ইউনিক হিসাবে এই স্টুডেন্ট আইডিটাকে ধরতে পারি আর কি, প্রাইমারি হিসাবে এটাকে আমরা ডিক্লেয়ার করতে পারি। ফর দ্য অ্যাবভ ইয়ার ডায়াগ্রাম উই কনসিডার 3 টেবিলস ইন ডেটাবেস। এই ইয়ার ডায়াগ্রামটার জন্য ডেটাবেসে 3টা টেবিল থাকবে, এক হচ্ছে স্টুডেন্ট টেবিল, 2 হচ্ছে কোর্স টেবিল, থার্ড হচ্ছে কোন স্টুডেন্ট কোন কোর্স করছে, দ্যাট ইজ এনরোল টেবিল। 3টা টেবিল হতে পারে, বাট we can combine student and enroll table rename with student enroll। ওই দুইটাকে কম্বাইন করে আমরা একটা স্টুডেন্ট এনরোল বলেও একটা টেবিল করতে পারি। সেটার মধ্যে কি রাখছি আমরা স্টুডেন্ট আইডি সাথে স্টুডেন্টের নেম এবং কোর্স, মানে আমি ওইখানে দুইটার প্রাইমারি কিটাকে নিয়েছিলাম, নিয়ে একটা টেবিল করছি, সেইটাকে আবার আমরা কম্বাইন করে স্টুডেন্ট অ্যান্ড এনরোলমেন্ট টেবিল মিলে এই স্টুডেন্ট এবং এনরোলমেন্ট টেবিল মিলে আমরা হচ্ছে একটা স্টুডেন্ট এনরোলমেন্টের নতুন একটা রিপোর্ট টেবিল করতে পারি। এন্ড স্টুডেন্ট এন্ড এনরোলমেন্ট টেবিল আর মার্জ নাও। স্টুডেন্ট উপরে যে স্টুডেন্ট টেবিলটা ছিল, এই স্টুডেন্ট টেবিল এবং এই এনরোল টেবিল এই দুইটা এখন মার্জ হয়ে গেছে, মানে এই দুইটা টেবিলকে কানেক্ট করার আমরা কমন, এইটা কিন্তু আগে আমরা বলেছিলাম প্রথম দিকে বলেছিলাম যে ডেটাবেজের অনেকগুলি টেবিল আছে, ওইটার মধ্যে রিলেশনশিপ ক্রিয়েট করতে গেলে বা কম্বাইন করতে গেলে বা কানেক্ট করতে গেলে আমাদেরকে কি করতে হয়, কমন যে কলামটা আছে এই কলামটাকে ধরে কাজ করতে হয়। তাহলে এই টেবিলকে আর এই টেবিল আর এটা দুটো আলাদা আমার ইনফরমেশন টেবিল ছিল। ফার্স্টে এই টেবিল আর এই টেবিলের ইনফরমেশন থেকে আমরা যখন এনরোলটা করছি, এনরোলে কি করছি, এখানকার প্রাইমারি কি আর এখানকার প্রাইমারি কিটাকে নিয়ে আমরা একটা টেবিল করছি। এটাও কিন্তু এন্ট্রি দেওয়া টেবিল, এটা কিন্তু কানেক্টেড টেবিল না। কানেকশন মানে তিনটাই কিন্তু এন্ট্রি করা টেবিল। যে স্টুডেন্টের সাথে কোর্স আমরা এগুলি রেজিস্ট্রেশনের সময় যেটা করি এনরোল করে দিই, আমি ক্লিক করে দিই এই স্টুডেন্টের এই কোর্স, এই স্টুডেন্টের এই কোর্স, প্রত্যেকের আলাদা আলাদা হতে পারে, অনেক স্টুডেন্টের একই কোর্স কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে করতে হয়। অথবা যদি আমি বাল্ক রেজিস্ট্রেশন করি, বাল্ক দিলে কি হচ্ছে সবার জন্য একটা নিয়ে নিচ্ছে, বাট সেটা তো কমন মানে অ্যাপ্লাই ফর অল এরকম দেওয়া। বাট অ্যাপ্লাই অপশনটা তো আমার আগে জানতে হবে যে আমি এইটার জন্য এটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই ফর অল মানে দ্যাট ইজ ডিফারেন্ট, সবার জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি। এইখান থেকে আমরা এই উপরের স্টুডেন্ট টেবিল এবং এনরোল টেবিলকে যখন কম্বাইন করব তখন এখানে কি কি কলাম আছে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এন্ড স্টুডেন্টের কোর্স আইডি। এই তিনটাকে আমরা কিভাবে কম্বাইন করতে পারছি, স্টুডেন্ট আইডি ইজ দ্য কমন ফিল্ড ইন দিস টু টেবিল। সো ওইটাকে ধরে আমরা যদি কম্বাইন করি
তাহলে এরকম চলে আসছে যে স্টুডেন্ট আইডি উইথ ইটস নেম, এটা ছিল প্রথম টেবিল, আর স্টুডেন্ট আইডির সাথে সিআইডি এটা ছিল দ্বিতীয় টেবিল, দুইটাকে আমরা একসাথে কম্বাইন করতে পারছি। So require a minimum of 2 DBMS tables for student enrollment course. Note one to many relationship can have a minimum of 2 tables. দুইটা টেবিল না হলে তো আর 1 to many করতে পারছি না, তাহলে তো 1 to 1 হয়ে যাচ্ছে। And when there are many to many cardinalities in ER diagram, let us consider the above example with the change that now a student can enroll more than one course. সেক্ষেত্রে আমরা কি করছি, এই যে নিচের ডায়াগ্রামটা আমরা যদি দেখি, মেনি টু মেনিতে স্টুডেন্টের যেটা ছিল সেম আছে, কোর্সগুলিও সেম আছে, কোর্স নেম দেওয়া আছে। এনরোল টেবিলের মধ্যেও আমরা স্টুডেন্ট 1 কোর্স 1 করছি, স্টুডেন্ট 1 কোর্স 2 করছে। তো প্রত্যেকটা স্টুডেন্টের আইডিটা তো আমার প্রাইমারি ছিল, আইডিটাকে কমন ধরে আলাদা আলাদা কোর্সগুলিকেও টোটাল লিস্টে নিয়ে আসতে হয়। মানে রিপোর্টে দেখাবে যে এই স্টুডেন্ট কি কি কোর্স করছে, ওইটা তো আর কমা দিয়ে আসবে না, তখন ওইগুলি কি লাইন বাই আসে। মানে যখন আমরা রিপোর্ট দেখি ডেটাবেস থেকে, তখন আলাদা আলাদা ফিল্ডের আলাদা আলাদা সেলের যে ইটা আছে, ভ্যালুটা আছে, ওইটা কিন্তু আমার ওই আলাদা আলাদা লাইনেই দেখাচ্ছে যে এই স্টুডেন্ট একই লাইন দেখো যে এটা বাদ দিলে দেখো যে 1 দুইবার আসছে, 2 দুইবার আসছে, 3 বা 4 একবার করে আসছে। কারণ কি 1 দুইবার আসে, আর 1 দুইবার আসছে যে 1 এর এই একটা কোর্স, 1 এর এইটা সেকেন্ড কোর্স, আলাদা আলাদা কোর্স আছে। দিস ইজ দ্য মেনি টু মেনি। And তারপরে আছে হচ্ছে one to one relationship. If we have one to one relationship and we have total participant at least one end, for example এখানে আমরা যেটা দেখাচ্ছি A1 and B1, 1 to 1 এ A1 and B1 is the primary key, and the primary key of E1 and E2 respectively. E1 এর primary key হচ্ছে A1 আর E2 primary key হচ্ছে B1, এটাকে বলে দিচ্ছি। and in the above diagram we have total participation at the E1 এ, টোটাল পার্টিসিপেশনটাকে পাচ্ছি আমরা E1 এন্ডে, কারণ এই টোটাল রেজিস্ট্রেশন থেকে আমাদের এই পাশে আসছে। and only a single table is required in this case, having the primary key E1 is primary key E1 it's as its primary key. মানে only a single table is required in this case, having the primary key of E1 as its primary key. Since E1 is the total participation, each entity in E1 is related to only one entity, and but not all the entities of relationship. এটাকে আরেকটু সহজ করে বলার জন্য পজ করে দিও।